সোশ্যাল মিডিয়া খুললেই কিছু মানুষের নাম একদম পিছুই ছাড়তে চায় না। আর সারা বছর তাদের নিয়ে কন্ট্রোভার্সি চলতেই থাকে। কারা এরা? বলতে পারো? এই সারাক্ষণ মানে তাদের বাড়ির কেচ্ছাগুলোকে এই সোশ্যাল মাধ্যমে দেখি তারা কি লাভ পায় আমি বুঝতে পারি না। একটু ভালো কিছু দেখা, একটু আনন্দের, হ্যাঁ, ব্লগ ভিডিও মানে বাড়ির জিনিস দেখানো, বাড়ির আনন্দের মুহূর্ত, সুখের মুহূর্ত, দুঃখের মুহূর্ত সব কিছু দেখানো ঠিক আছে, কিন্তু একটা পরিবারে প্রত্যেকে যদি অভিনয় করে তাহলে তো মুশকিল। একটা ফ্যামিলিতে একজন ব্লগার কাম অ্যাক্টর, একজন ব্লগার কাম অ্যাক্ট্রেস কাম বিজনেস ওম্যান, আর আরেকজন ওই বাড়িরই আরেকজন সাংবাদিক। আশা করি বুঝতেই পারছেন কাদের বলছি। হ্যাঁ বন্ধুরা, সায়ক, সুস্মিতা আর সব্যসাচী চক্রবর্তীর কথাই আমি বলছি। তো একটা বাড়ির থেকে তিনজন জনপ্রিয় মানুষ, যাদেরকে সোশ্যাল মিডিয়া খুললেই চাইলেও আপনারা দেখতে পাবেন, না চাইলেও আপনারা দেখতে পাবেন। মানে তারা একদম মানে স্ক্রল করতে করতেই সব মানে চলে আসছে। এবার হলো গিয়ে এই যে তারা যে তাদের ফ্যামিলির কেচ্ছাগুলোকে একের পর এক এ বলছে সে বলছে, ও বলছে সে বলছে, কেচ্ছাগুলো একের পর এক এখানে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে, স্ক্রিনশট দিচ্ছে, ভয়েস কল দিচ্ছে। এই যে দিচ্ছে, এগুলো কেন দিচ্ছে? এটা তো এমনি অনেক জনপ্রিয়, সবাই অনেকেই তাকে চেনে। আর তো এই যে ফ্যামিলির কেচ্ছাগুলো, এইগুলো হ্যাঁ, যদি এরকম কোনো হতো যে তার সাইডে কথা বলার কেউ নেই, কোনো একটা অবলা নারী, হ্যাঁ, যার পেছনে কোনো সাপোর্টার নেই, কেউ তাকে সাপোর্ট করবে না, তার আর্থিক সচ্ছলতা নেই, সে সোশ্যাল মিডিয়ায় এসে তার হয়ে জাস্টিস চাইতেই পারে যে আমার হাতে কিছু মানে আমি বুঝতে পারছি না কি করব, আমার কেউ সাপোর্ট নেই, আমি সোশ্যাল মিডিয়ায় এসে এখানে জনতার রায়ে আমি বিচার পাবো। কিন্তু এই যে যাদের কথা বলছি, সব্যসাচী বা সায়ক বা সুস্মিতা, এরা তো যথেষ্ট নিজেদের মানে পয়সা রোজগার করে, সমাজে একটা এদের নামডাক আছে, সমাজে এরা পরিচিত মুখ। হ্যাঁ, তো তাদের এইসব কেচ্ছাগুলো কি মানায়? তাদের তো নিজস্ব মানে নিজের সাথে নিজের লড়াই করার ক্ষমতা অ্যাকচুয়ালি আছে। তো তারা কেন এই সমাজ মাধ্যমটাকে বেছে নিচ্ছে বা সোশ্যাল মিডিয়াটাকে এরকম নোংরামি করার মতো জায়গায় নিয়ে যাচ্ছে? কার কটা বিয়ে হলো, কে কজনের সাথে ঘুমোতে গেল, হ্যাঁ, কার বাড়িতে কজন আসছে, কে কে খারাপ কিছু করে রুবি হসপিটালে ভর্তি হয়ে যাচ্ছে। তো এই যে জিনিসগুলো হচ্ছে, তো একই পরিবারে এতগুলো লোক মিলে খালি অভিনয় ছোড়াছুড়ি হচ্ছে, কাঁদা ছোড়াছুড়ি হচ্ছে, স্ক্রিনশট দেওয়া নেওয়া হচ্ছে, থ্রেড দেওয়া হচ্ছে। তো আমার কথা হচ্ছে, সোশ্যাল মিডিয়াটা কি জাজ, বা সোশ্যাল মিডিয়াটা কি এখানে কি বিচার পাওয়ার মানে জায়গা? তাহলে ওকালতি যারা করছে তারা কেন করছে? উকিলগুলো তাহলে কী জন্য পড়াশোনা করেছে? তারা যদি ওকালতির কোনো কাজই না পায়, সব বিচার ব্যবস্থায় ফেসবুক হয়ে ওঠে, তাহলে তাদের তো পড়াশোনা করে লাভ নেই। বা তারা তাদের কাজবাজ ছেড়ে এবারে তো আমার মনে হয় ঘাস চড়ানো উচিত, বা মাঠে ক্ষেত খামারি বা কুলি খামারি করা উচিত তাদের। কারণ তাদের তো আর সমাজে প্রয়োজনই নেই। কারণ এখন লোকে অশান্তি হলে লোকে আর কোর্টে যাচ্ছে না, লোকে উকিলের মানে উকিলকে হায়ার করছে না, তারা কি করছে, সোশ্যাল মিডিয়াটাকে বেছে নিচ্ছে। সোশ্যাল মিডিয়ায় তার সমস্ত কিছু দিয়ে দিচ্ছে আর পাবলিক বিচার করছে। যদি 100টা পাবলিক হয়ে থাকে, 30 জন সায়কের দলে, 30 জন সুস্মিতার দলে, 30 জন সব্যসাচীর দলে, আর বাকি 10 জন তারা কি করছে, তারা হচ্ছে স্ক্রল করে চলে যাচ্ছে, মানে তাদের কোনোটাতেই ইন্টারেস্ট নয়, তারা চলে যাচ্ছে। তো এইরকম যে পাবলিক রয়েছে, তো আমার কথা হচ্ছে তাহলে ওকালতিটা আমার মনে হয় আজকাল যারা পড়বে বলে ভাবছো, তারা একদমই ওকালতি পড়ো না। কারণ তোমাদের আসছে জীবনে কিন্তু উকিলের কোনো দরকারই নেই, মানে ওকালতি করার কোনো প্রয়োজনই নেই। কারণ সব বিচার তো ফেসবুকের মধ্যেই হচ্ছে।
আর খুব শীঘ্রই হচ্ছে ফেসবুকের যে ফেসবুকের লোগোটা হচ্ছে যেটা স্কাই কালারের রয়েছে, এফ লেখা আছে, সেটাও আমার খুব সম্ভব তাড়াতাড়ি মনে হচ্ছে পাল্টে যাবে। কারণ সেইখানে ফেসবুকের ওই লোগোটার জায়গায় ওখানে একটা কালো কালো কোট পরা কিছু একটা থাকবে, কিংবা কি থাকবে ফেসবুকে যেটা দিয়ে আমাদের বিচার ব্যবস্থার একটা যে সিম্বল, এরকম হাতে অন্ধা কানুনের মতো এরকম পট্টি দেওয়া থাকবে, আর এরকম কি বলে ওটাকে, বলো না, ওজন মেশিন থাকবে। কার পাল্লা কত ভারী, কে কত অন্যায় করতে পারে, কে কটা বিয়ে করতে পারে, যে বিয়ে করতে পারবে তার পাল্লা ভারী। ঠিক আছে, তো যে যতগুলো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স করতে পারে তার পাল্লা ভারী, যে যতগুলো মানুষের সাথে শুতে পারবে তার পাল্লা ভারী। তো এই যে বিচার ব্যবস্থাটার ওপর মানুষের সত্যি আর কোনো আস্থা রইল না। কারণ মানুষের তো এখন কিছু ঘটনা ঘটলে সব ফেসবুকে আপলোড দেয়, কারণ মানুষের বিচার ব্যবস্থার ওপর নিশ্চয়ই কোনো আস্থা নেই। সে কোর্টে যাচ্ছে না, সে উকিলের কাছে যাচ্ছে না, সে পুলিশের কাছে যাচ্ছে না, হাতে মোবাইল থাকছে, সে ফটো তুলছে, পোস্ট করে দিচ্ছে, পাবলিকই তার বিচার করে দিচ্ছে যে সে ভালো না খারাপ না মন্দ না কি। তো ফেসবুক তো সত্যি কথা বলতে মানে এমন একটা জায়গা করে নিয়েছে মানুষের জীবনে, যে ঘুম থেকে উঠে ফেসবুককে ছাড়া চলছে না। মানে ফেসবুকে স্ক্রল না করলে মানুষের হজমই হচ্ছে না খাবার। কিসের দরকার পুদিনা, ইনো, ওইসবের দরকারই নেই, এই ফেসবুক খুললেই সব হজম হয়ে যাবে। ঠিক আছে, আর হচ্ছে কি মানে কাউকে কিছু বলার বা কাউকে কিছু বোঝানোর জন্যও ফেসবুক যথেষ্ট। ডাইরেক্ট কথা বলতে পারছেন না, ডাইরেক্ট কাউকে কিছু শোনাতে পারছেন না, মনের কথা বলতে পারছেন না, সেটার জন্য ফেসবুক রয়েছে। কাউকে গালাগালি দিতে পারছেন না, কাউকে ছোট করে কথা বলতে পারছেন না, সেটার জন্য ফেসবুক রয়েছে। যার যা মনে হয় তারা ফেসবুকে উগড়ে দিচ্ছে, ফেসবুকে বলছে। আর যারা আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটাররা রয়েছে, ভালো ভালো টপিক নিয়ে ভিডিও করে, ভালো ভালো কথা লোকের সাথে শেয়ার করে, মোটিভেশনের মূলক কথা শেয়ার করে, তাদের ভিউজ হয় না। হবে কি করে? কারণ ওর মধ্যে তো কোনো কন্ট্রোভার্সি নেই। ঠিক আছে, যেখানে কন্ট্রোভার্সি হবে, যেখানে একে অপরকে কাদা ছেটাছেটি হবে, কে কটা বিয়ে করলো, কে রুবি হসপিটালে ভর্তি হলো, কে কটা 78টা ঘুমের ওষুধ খেয়ে ব্লগ করছে, মানে এই টাইপের যেগুলো চলছে না, এত নোংরামি ফেসবুকে চলছে, মানে সত্যি মাঝে মাঝে মনে হয় ফেসবুকটা কেন খুলেছি। নিজেদের কন্টেন্ট লোককে দেখাবো নাকি অন্যের কন্টেন্ট এসে ভাবি যাবি জিনিসগুলো দেখে নিজের মাথা নষ্ট করব? তোমরাই বলো, কমেন্ট করো।